ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের ওয়ার্ড আর্টের কাজ। ওয়ার্ড আর্ট হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের একটি কাজ যেটা ইনসার্টের মধ্যে অবস্থান করে। সাধারণত যারা বেসিক কম্পিউটার শিখেন তাদের জন্য এই ওয়ার্ড আর্টের কাজটা হয়। ইনসার্টে গেলাম, ইনসার্টে যে দেখুন এখানে ওয়ার্ড আর্ট বলে একটা অপশন আছে, ওয়ার্ড আর্ট। এই ওয়ার্ড আর্টে ক্লিক করলে বিভিন্ন ধরনের ওয়ার্ড আর্ট দেখতে পাচ্ছি আমরা, ডিজাইন। আমরা মাইক্রোসফট অফিস 2007-এ অন্য ধরনের ডিজাইনের ওয়ার্ড আর্ট দেখতে পাই, আর মাইক্রোসফট ওয়ার্ড 2013-র ওয়ার্ড আর্ট একটু ডিজাইন আলাদা হয়। আমরা এটা ক্লিক করে দিলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে চলে এসেছে। এরপরে যদি আমরা এখানে লিখি, ধরুন এই নামটা লিখলাম, নামটা লেখার পর আমরা একটু বড় করে নিতে পারবো। করে নেওয়ার পর দেখুন এখানে ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আমরা পাবো। এটা ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন এখানে ফিল, যে ফিল কালারটা আছে আমরা ফিল কালারটা এখানে চেঞ্জ করতে পারবো। বা আমরা এখানে যে যদি মোড়তে যাই, মোড়ে যাওয়ার পর এইদিকে ডান দিকে দেখুন আমরা এই কালারগুলোকে চেঞ্জ করতে পারবো। বিভিন্ন ধরনের কালার এখানে আছে, আমরা চেঞ্জ করে নিতে পারবো। তারপরে দেখুন আউটলাইন, আউটলাইনটা আমরা বিভিন্ন ধরনের বড় বা মোটা যেমন খুশি দিতে পারবো। দেখুন আউটলাইনটা এইভাবে আসছে। এছাড়াও এখানে দেখুন অপশন আছে শ্যাডো, 3D। এখানে 3D আছে, দেখুন লেখাগুলো সব 3D হবে। এখান থেকে আমরা 3D করতে পারবো, যেমন খুশি যেমন পছন্দ 3D আমরা নিতে পারবো। দেখুন এখানে 3D আমরা নিতে পারছি। এছাড়াও দেখুন এখানে শ্যাডোতে আমরা ক্লিক করলে শ্যাডো পাবো। বিভিন্ন ধরনের লেখা আমরা এখানে দেখুন করতে পারবো। এটা মনে রাখতে হবে যে আমরা যখন বাইরে ক্লিক করে দেবো তখন দেখুন ওপরের যে অপশনগুলো সেগুলো সব চলে গেছে, কারণ এই ওয়ার্ডারটা আমাদের সেট নাই। আবার যদি এটা ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন উপরে আবার যে অপশনগুলো ছিল সেগুলো চলে এসেছে। এরপর যদি টেক্সট র্যাপিং দিয়ে বিহাইন্ড টেক্সট করে দিই আমরা, বিহাইন্ড টেক্সট, এই টেক্সটটাকে আমরা যেখানে খুশি সরিয়ে নিয়ে যেতে পারবো, যেখানে খুশি আমি সরিয়ে নিতে পারবো। একটা সুন্দর ওয়ার্ড আর্ট এখানে দেখা যাচ্ছে। তো এইভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে একটা ইনসার্টে গিয়ে ওয়ার্ড আর্ট দিতে পারবো হেডিং হিসাবে। আমরা এখানে ক্লিক করে যদি ডিলিট করে দিই, ডিলিট হয়ে যাবো। আবার যদি যাই আমরা ইনসার্টে যে যদি আমরা ওয়ার্ড আর্টে ক্লিক করি, এখানে দেখুন বিভিন্ন ধরনের ওয়ার্ড আর্ট আছে, এখানে সিলেক্ট করলাম, এবার লিখে নিলাম টুল। এরপরে দেখুন আমরা এখান থেকে সেভ দিতে পারবো বিভিন্ন ধরনের। দেখুন এখান থেকে বিভিন্ন ধরনের অপশন আছে, আমরা এখান থেকে রিফ্লেক্স দিতে পারবো, শ্যাডো দিতে পারবো। শ্যাডো এইভাবে শ্যাডো দিতে পারবো, লেখাটা বেশ ভেসে থাকবে, এইভাবে শ্যাডো দিতে পারবো। আমরা যদি এটাকে বড় করি, বড় করতে পারবো। এটাকে একটু আরেকটু এরকম বড় করতে পারি, বা এরকম করে যদি আমরা ঘোরাতে চাই লেখাটাকে এইভাবে ঘোরাতে পারবো। যেমন খুশি আমরা এখান থেকে করতে পারবো। এবার যদি টেক্সট টাইপিং যে বিহাইন্ড টেক্সট করি, আমরা বিহাইন্ড টেক্সট করলে আমরা লেখাটাকে যেখানে খুশি নিয়ে যেতে পারবো। এরপরে যদি এটাকে আমরা একটা বর্ডার দিতে চাই, ধরুন এইভাবে বর্ডার দেবো, তো বর্ডার দিলে আমরা বর্ডার দিতে পারবো যে কোনো কালারে। এভাবে আমরা ওয়ার্ড তৈরি করতে পারবো মাইক্রোসফট ওয়ার্ডে। এরপরে যদি দেখি আমরা পেজটাকে একটু সুন্দর একটা কালার দিতে চাই, এটাকে একটু ছোট করে দিলাম। এরপরে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা পেজ লেআউটে গেলাম, পেজ লেআউটে ইনসার্টে গেলাম। ইনসার্টে থেকে দেখুন এখানে দেখুন শেপ আছে, শেপ এখান থেকে যে খুশি শেপ আমরা এখানে নিয়ে আমরা এই কাজটা করতে পারি। ধরুন আমরা এই শেপটা নিলাম, শেপটা ক্লিক করার পর আমরা এখানে একটা শেপ দিয়ে দিলাম। শেপ দেওয়ার পর দেখুন এখানে চেঞ্জ হয়েছে। এখান থেকে আমরা যে কোনো একটা শেপ নিয়ে নিলাম, ধরুন এই শেপটা নিলাম বা এই শেপটা নিলাম। নেওয়ার পর রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পর অ্যাড টেক্সট ক্লিক করার পর এখানে যা খুশি আমরা লিখতে পারবো। 2025 লিখে দিলাম। এটা সিলেক্ট করে লেখার সাইজটাকে একটু বড় করে দিলাম। বড় করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আরেকটু ছোট যদি করে দিই এরকম লেখাবে। আবার যদি আমরা যদি এই বর্ডারটাকে চেঞ্জ করতে চাই, দেখুন এখানে গেলাম আউটলাইন, শেপ আউটলাইনে যে আমরা যদি ব্ল্যাক করে দিই দেখুন ব্ল্যাক হয়ে যাবে। এবং যদি আরেকটু মোটা করতে চাই লাইনটাকে, ওয়াইডে যে একটু মোটা করে দেবো, তাহলে লেখাটা মানে বর্ডারটা দেখুন মোটা হয়ে গেল। আমরা যদি এটাকে ডিলিট করে দিই, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখুন এখানে এই চিহ্নটা আসবে, ক্লিক করবেন, ডিলিট টিপে মুছে যাবে। এটাকে একটু ওপরে দিয়ে তুলে নিয়ে চলে গেলাম। তাহলে দেখুন 2025-এর সুন্দর একটা ডিজাইন আমরা দেখতে পেলাম। এরপরে দেখুন আমরা ইনসার্টে গেলাম, ইনসার্টে যাওয়ার পর দেখুন এখানে আমরা ওয়ার্ড আর্ট দেখলাম, আর কি দেখলাম আমরা দেখলাম শেপ থেকে নিয়ে এই ডিজাইনটা আমরা দেখতে পেলাম। তাহলে আমরা ইনসার্টে গিয়ে ওয়ার্ড আর্ট এখান থেকে নিয়ে ওয়ার্ড আর্টের কাজ করতে পারি। এইভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যে কোনো প্রজেক্ট করতে দিলে আমরা ওয়ার্ড আর্টের কাজকে ব্যবহার করতে পারি মাইক্রোসফট ওয়ার্ডে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।